بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আজকের প্রজাতির দুশমন আমাদের সবার জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিনের সাথে বাজে প্রতিবেশন করেছি আল্লাহ এই দেশের কল্যাণের জন্য সকল কাজকে আল্লাহ সুন্দর করে সুচারু পরিচালনা করে তৌফিক দান করুন। আল্লাহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং আল্লাহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী এবং আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সকলকে আল্লাহ মাহমুদ এই মোনাজাতকে কবুল করে আমাদের এই দেশকে আল্লাহ নির্মাণ করার তৌফিক দান করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. এখন কত গাড়ি জমে গেছে, মানুষের কষ্ট হচ্ছে, সেজন্য আমরা প্রোগ্রামটি একটু শুনবো। আজকে আমাদের প্রোগ্রামের লক্ষ্য বা উদ্দেশ্য, আমরা জানি যে আজকে 30 মে এবং 30 মে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার স্ব অবস্থান থেকে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্ব অবস্থান থেকে আমরা সহযোগিতা করবো, তাদেরকে আমরা সাহায্য করবো একজন নাগরিক হিসেবে। আজকে আর কথা বাড়াবো না, কারণ আমরা রাস্তার উপরে অনুষ্ঠানটি করছি, মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ সাংগঠনিক নেতৃবৃন্দ কর্মীরা আপনারা যারা আছেন সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুতই আরেকদিন বলবো, সেদিনে আমরা বসে আলোচনা করে সংগঠন কিভাবে আরো শক্তিশালী করা যায় সেগুলো পরিকল্পনা করা হবে। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি আমাদের জিয়াউর রহমান আমাদেরকে বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। আমি আজকে এই এলাকায় যারা সচ্ছল ব্যক্তিবর্গ আছেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই যে আসুন আমরা সকলে মিলে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা, সেই শিক্ষা যদি গ্রহণ করি তাহলে পর্যায়ক্রমিকভাবে এক সময় আমরা এই দেশ থেকে দুস্থ মানুষ বলতে যাদেরকে বোঝাই সেরকম মানুষের সংখ্যা অনেক আমরা কমিয়ে ফেলতে পারবো। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, সরকার বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে চেষ্টা করবে সচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি শিক্ষা সুবিধা তৈরি করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করবে। একই সাথে যদি এই দেশের নাগরিক হিসাবে, এই শহরের নাগরিক হিসাবে সচ্ছল ব্যক্তি যারা ব্যক্তিবর্গ আছেন তারাও যদি একইভাবে এগিয়ে আসেন তাহলে আমরা দ্রুতই আমাদের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো।